বন্ধুরা, একটা চিতাবাঘ কেন সাধারণ হরিণের কাছে হেরে যায় জানো? জীবনে জিততে শুধু ক্ষমতার চেয়ে নিজের উদ্দেশ্য বড় হওয়াটা কতটা বেশি জরুরি। গল্পটা লিয়াম আর ইথান নামের দুই বেস্ট ফ্রেন্ডের। একদিন তারা দুজনে মিলে বিশাল এক জঙ্গলে সাফারি করতে গেল। ঘুরতে ঘুরতে হঠাৎ তারা এমন একটা দৃশ্য দেখল যাতে তাদের চোখ আটকে গেল। তারা দেখল একটা ভয়ঙ্কর চিতাবাঘ একটা ছোট্ট হরিণকে পাগলের মতো তাড়া করছে। বাঘটার যে স্পিড আর গর্জন, ইথান তো ভয়ে রীতিমতো চোখ বন্ধ করে ফেলল। সে ভাবল, বেচারা হরিণটার আজ আর কোনো বাঁচার উপায় নেই। কিন্তু ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ম্যাজিক। ছোট্ট হরিণটা হঠাৎ করে এমন এক অবিশ্বাস্য স্পিডে দৌড় দিল যেন তার পায়ে বাতাস ভর করেছে। চিতাবাঘটা তাকে ছোঁয়ার কোনো সুযোগই পেল না। কিছুক্ষণ তাড়া করার পর হাঁপাতে হাঁপাতে বাঘটা একসময় থেমে গেল, আর হরিণটা চোখের পলকে উধাও হয়ে গেল জঙ্গলের গভীরে, একদম নিরাপদ জায়গায়। এই দৃশ্য দেখে ইথান তো পুরো অবাক। সে লিয়ামকে জিজ্ঞেস করল, ভাই, এটা কিভাবে সম্ভব? বাঘের এত জোর, এত স্পিড, তাও এই ছোট্ট হরিণটা তাকে এমনভাবে হারিয়ে দিল কিভাবে? তখন লিয়াম মুচকি হেসে খুব সুন্দর একটা কথা বলল, যেটা তোমাদের সবার খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। লিয়াম বলল, দেখ ইথান, বাঘটা দৌড়াচ্ছিল তার একবেলার দুপুরের খাবারের জন্য, কিন্তু হরিণটা দৌড়াচ্ছিল তার নিজের জীবন বাঁচানোর জন্য। যার উদ্দেশ্য যত বড়, তার চেষ্টাও ঠিক ততটাই বেশি হয়। বন্ধুরা, আমাদের জীবনটাও ঠিক এমন। ছোটখাটো আশায় কাজ করলে আমরা সেরাটা দিতে পারি না, কিন্তু যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন আমাদের ভেতর থেকে এমন জেদ বেরিয়ে আসে যা কেউ ভাবতেও পারে না। তাই হরিণটার মতোই জীবনের উদ্দেশ্যটা বড় করতে হবে। গল্পটা একটুও সাহস জোগালে একটা লাইক দিয়ে দিও, আর এমন সুন্দর গল্প সহজে শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।